গত বছরও সরকারি জবে আমাদের 2 জন পল্লী বিদ্যুতের সন্তানরা চান্স পেয়েছে, কিন্তু সেগুলো সব নিয়মিত কর্মচারী, অনিয়মিত কর্মচারী নয়। কেন? কারণ তারা পরিবারকে বাড়িতে রাখে, অল্প কিছু টাকা বেতন পায়, শেষ বয়সে খালি হাতে ফেরত যাবে বিধায় তারা সেইটাকে মেনে নিছে। আর সেইটা মেনে নেওয়ার কারণে পল্লী বিদ্যুতের নিয়মিত কর্মচারীদের সন্তানরা যেভাবে আগাইছে, চুক্তিভিত্তিক সন্তানরা সেভাবে আগায় নাই। আপনারা জাগ্রত হন, হয় বাঁচবো নলে মরবো। তবে মরতে যদি হয় এই বিষয় খুঁজে নেই, মরবো দুদূর ভয় দেখিয়ে লাভ নাই। আর সারা বাংলাদেশ থেকে পেতে 5 তারিখ প্রতি মাসে হয়, এ মাসেও হবে, আর যখন আগামীকাল যদি বলি সেনাবাহিনীর ক্যাম্পে যান, তারাকে ফেরত যান, সসম্মানে যান, হেলিকপ্টার নিয়ে না হতে পারে আগামীকালই যান, আজই যান। 14 কোটি মানুষের বিদ্যুৎ সেবার হাত বাড়াতে পারে না। একজন মেজর জেনারেলকে কেউ ছেড়ে না। আপনাকে আল্লাহ তারা অসম্মানী করবে বিদায় এই জায়গায় নিয়ে গিয়ে বসিয়েছে। ইংরেজিতে খবর নেওয়া আছে, অনেকের চাকরি দেওয়ার পিছনে আপনি দায়ী। মিথ্যার একটা পৃষ্ঠতা থাকে। আমি আনোয়ার 2017 অক্টোবরে ঘোষণা দিছি, উনি বেঈমান, উনি জাতীয় বেঈমান, উনি পল্লী বিদ্যুতের বেঈমান, উনি আমার দেশ লাইনম্যান মৃত্যুর বেঈমান। একটা লাইনম্যান যদি মারা যায় ওনাকে কৈফিয়ত দিতে হবে। আমার যে সহকর্মী কালকে কর্মসূচিতে আসার পথে যে পা ভাঙছে এক লাইন শ্রমিক ভাইয়ের, কুমিল্লা ভাইয়ের, তারও কৈফিয়ত তাকে দিতে হবে, কৈফিয়ত নেওয়া হবে। সরকার কিসের আশায় বসে আছেন? একটু আমাদের প্রতি সদয় হন। 14 কোটি মানুষকে বিদ্যুৎ দেই আমরা, 14 কোটি পরিবারের ঘরে আলো ফোটাই আমরা, সেই আমরা কেন অন্ধকারে? আজকে আমি পরিবার করা 7 মাস হলে আয় না করে আমি ভয় পাই না, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে আছে। আপনি কি প্রস্তুত? প্রস্তুত? ছাড়বো না, একবার এই মাঠে এসে আর মাঠ ছাড়বো না। পদত্যাগের পরে সিদ্ধান্ত হবে আমরা আলোচনায় বসবো কি বসবো না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশীর্বাদে থাকবো, ইনশাআল্লাহ আপনাদের পাশে পাবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটা সুশৃঙ্খল বাহিনী, তাই না?